আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিসেস তালুকদার কিচেনে আপনাদের স্বাগতম। আজকে তৈরি করতে চলেছি কলের পিঠা। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম, এরপর পরিমাণ মতন পানি দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। 5 মিনিট পরে পানিতে বলক এসে গেছে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপরে 1 কেজি পরিমাণ গুড়ি পাতিলে ঢেলে দিলাম, দিয়েছিলাম। এবার ঢাকনাটা উঠালাম। ঢাকনাটা উঠাইয়া ভালো করে গুড়িটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে গুড়ির সাথে যাতে পানিটা ভালো করে মেশানো হয়ে যায়, তারপর গুড়িটা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আমাদের গুড়িটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। দেখুন গুড়িটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঝুরঝুরে। ইসের থালে গুড়ির দলাগুলো নিয়ে আসলাম। এরপর আমার হাজবেন্ডের মেশিনটা ঠিক করে বসাই দিয়েছে এবং সে ঘুরাবে। আমি মেশিনের দলার ভিতরে, মেশিনের ফাঁকের ভিতরে ঢুকাচ্ছি গুড়িগুলো, আর সে ঘুরাচ্ছে। দেখুন সুন্দর করে ভিতরে চেপে চেপে গুড়িগুলো ঢুকিয়ে দিতে হবে। ভালো করে ভিতরে ঢুকিয়ে দিলে আস্তে আস্তে ভিতর থেকে করতে থাকবে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর মেশিনটা থেকে সেমাইয়ের মতো পড়তে আছে। এটা সেমাইয়ের মতো রান্না করেও খাওয়া যায় দুধ চিনি দিয়ে, আবার নুডলসের মতো শুকাইয়া নুডলসের মতো রান্না করে খাওয়া যায়। এসব মেশিন সহজে পাওয়া যায় না, গ্রামগাঁয়ে এইসব মেশিন পাওয়া যায় এবং এইসব মেশিন গ্রামেই বেশি পিঠা বানায়। শহরে তো এইসব পিঠা বানানো হয় না। গ্রামে মুরগির মাংস, গরুর মাংস দিয়ে পিঠা খাওয়া হয়। যাতে লেগে না যায় সেজন্য কয়টা গুঁড়ি ছিটিয়ে দিলাম। এরপর আবারও ভিতরে দিয়ে চাপতে থাকলাম। এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। সে ভালো করতে পারে, আমি তার মতো ভালো করতে পারি না, আমি নতুন, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। এটা আমি আমার হাজবেন্ডের হাতে চিটাগাং থেকে কিনে এনেছি। এই মেশিন আমাদের গ্রামে পাওয়া যায় না। আমার হাত ব্যথা হয়ে গেছে, এখন আমার হাজবেন্ড দলাগুলো টিপতে আছে, সে নাড়াচাড়া করতেছে। টিপতে অনেক শক্ত করে টেপা লাগে, আমি পারতেছিলাম না, সেজন্য আমার হাজবেন্ড আমাকে সাহায্য করতেছিল আর আমি ঘুরাচ্ছিলাম মেশিনটা। বেকাবেলি লাগাইছি তোর মামাই। দেখতে পাচ্ছেন আমাদের পিঠা বানানো শেষ। এখন ভিতরের গুঁড়িগুলো যাতে ভালো করে পড়ে যায় সেজন্য কলা পাতা দিয়ে দিচ্ছি। কলা পাতা দিয়ে দিলে মেশিনের ভিতর থেকে
গুঁড়িগুলো সব ভালো করে পড়ে যাবে, যাতে মেশিন পরিষ্কার হয়ে যায়। ভিউয়ার্স, আমরা সিদ্ধ করার জন্য পাতিল চুলায় বসিয়ে দিয়েছি এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমরা বাপে সিদ্ধ করতে দিয়েছিলাম, এখন পিঠাগুলো হয়ে গেছে। এখন আমরা সিদ্ধ ভালো করে হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। যে দেখুন সুন্দর হয়ে গেছে। দারুণ